আরও দুর্বল হল নিম্নচাপ। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস 4 জেলাতে। আজ বুধবার সকালে কলকাতায় কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় দিনভর। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে আবহাওয়ায় আরও বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 11ই সেপ্টেম্বর বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বর্ষার ঝোড়ো ইনিংসের পর গত কয়েকদিন বাংলায় বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে। তবে মঙ্গলবার অবশ্য টুপটাপ বর্ষণ হয়েছে কলকাতাতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও দেখা গিয়েছিল গতকাল মেঘলা আকাশসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তারই প্রতিচ্ছবি আজ লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গ সহ কলকাতাতে। তবে গতকালের তুলনায় আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বেশি ছিল। রাজ্যের নানা অংশে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। শক্তি হারিয়ে আরও দুর্বল হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ থেকে ক্রমশই দূরে সরে যাচ্ছে এই নিম্নচাপটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের অভিমুখ পশ্চিম উত্তর দিক উড়িষ্যা হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে সেটি। যদিও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অনেকটাই তার শক্তি হারিয়েছে। নিম্নচাপ সরলেও পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে। কোথাও ভারী, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে বলা হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। হুগলি ও 2 চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আগামীকাল বৃহস্পতিবার হুগলি এবং 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন 28-এর দোরগোড়ায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা 2-1টি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে হাওড়া, কলকাতা এবং পূর্ব বর্ধমানেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রাতে এই জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া কুচবিহার, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। আগামী 3 দিনও দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, বর্ষা এখন বিদায় নিচ্ছে, তাই শেষ সময় বৃষ্টিপাত বাড়ছে। ফলে সারা দেশে আগামী 3 দিন তাপমাত্রা কমতে পারে।
আগামী সপ্তাহে ফের কমতে পারে বৃষ্টিপাত। তিনি বলেন, বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।